দেন না দুলা ভাই, এইসব জুয়া খেলা, দেখবেন একদিন বিশাল বিপদে পড়বেন। এই শালাই, তোর দেবদাস মার্কা কথা আমার সামনে আর কবি না, কিন্তু কয়ে দিলাম। সুখবর আছে, তোর লাগে আমি আমার ফুফাতে বন্ধে ঠিক করছি, বুঝছাস? খুবই সুন্দর দেখতে, আগে দুবাই আসছিল, এখন বাংলাদেশে আসছে। তা তোমার কি হয়েছে কত, এরকম বেজার লাগতেছে কেন তোমার দিকে? কাকা আসলে মনটা খুব খারাপ। কি হয়েছে বলো তো? কাকা আপনি তো জানেন আমার তো একটাই বোন বিহারি, ওরে বিয়ে দিয়েছিলাম, জামাইটা ওরে তালাক দিছে। আমার জীবনটাও ছোট ভাইয়ের মতো হয়ে যাবে। হ্যাঁ তো কথা বলিস না তো। আরে মাসুদের কেস আর তোর কেস কি এক নাকি? একই তো, সেও তার মনের মানুষ পায় নাই, আমিও মনে হয় আমার মনের মানুষ পাবো না। এই যে উঠেন, উঠেন না, আপনার সাথে কথা আছে। আর রাতে বেলা কিসের কথা? সারাদিন বেলা কাম করছি, ক্লান্ত লাগতেছে, এখন কথা করো না। যা কথা বলে সকালবেলা করো, দিনের বেলায়। তাহলে তো আর কথা বলাই হবো না। সকালবেলা উঠলে কি খালি আপনার কাম থাকে? আপনার কাম শুরু হওয়ার আগে আমার কাম শুরু হয়ে যায়। বউ, তুমি কি আমার উপর রাগ করছো? রাগ করবো কেন? ঘুমান আপনি। আসলে কি করবো গো, সারাটা দিন এত ক্লান্ত থাকি, খালি ঘুম চলে যায়। তুমি যে রাগ করবে আমি বুঝতে পারি না বউ, বিশ্বাস করো। আপনার দিকে মাথায় কিছুই কাজ করে না। আমরা যে সন্তান নিব তার জন্য আগে থেকে টাকা জমা লাগবো না? একটা হিসাব নিকাশের ব্যাপার আছে না? ওরে আল্লাহ, এটা কোনো কথা? দেখছো আমি কেমন বোকার বোকা, মানে আমার তো মাথায় আসে না জিনিসটা। আচ্ছা কি করতে হবে কও? কালকে সকাল থেকে আমি কাজে আচ্ছা সকাল তখন নেই, আমি এখন থেকে কাজে লেগে কি করতে হবে কও? কালকে একটা মাটির ব্যাংক নিয়ে আসবেন, প্রত্যেক দিন একটু একটু করে তার মধ্যে টাকা জমাবো। আপনি কি সবসময় আবার হাতের দিকে চায়া থাকবেন? সেই জন্যই এখন টাকা জমা লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো লাগবেই, তা নাহলে চলবো কেমন করে? আচ্ছা আপনি একটা কথা বলেন তো, আপনি কি ছেলে পছন্দ করেন নাকি মেয়ে পছন্দ করেন? তুমি যা চাও সেটাই আমার চাওয়া। আসলে বংশের বাতি আমি মেইন কথা। বুঝছি, আপনার ছেলে পছন্দ। তুমি কেমন বুঝলাম আমি ছেলে চাই? এই যে আপনি বললেন বংশের বাতি, ছেলে ছাড়া কি বংশের বাতি হয়? আমি এত চিন্তা করে বলি নাই বউ, মেয়ে হইলে আমার কোনো সমস্যা নেই। সে তো আমাকে সারা জীবন দেখে রাখবো, সে কি বংশের বাতি না? শুনেন, আমি না শুনছি মাইয়া হইলে বাপেরা অনেক ভাগ্যবান হয়, আয় বরকত হয়। আমার যদি মায়া হয় না, আমি যাই মায়েরা যেন তোমার মতো লোক কিছু না হয়। এই যে এই যে এই যে দেখ, এগুলা হইতেছে আমার খালাতো ফুফাতো বোনগো ছবি। দেখ কারে পছন্দ হয়। দুলা ভাই, আপনি কি আবার ঘটকালি খাতে নাম লেখালেন নাকি? অসুবিধা কি? মনে কর নাম লাইছি। বাবা রে, এমনও তো হইতে পারে দেখা গেল বুড়ে কালে ভটকালি করে খাইতেছি, ওইটাই আমার পেশা। ঘর জামাই হইতেছে বেসরকারি চাকরির মতো, যে কোনো দিন সকালবেলা চাকরি নট। তোমার মুখে এসব কথা মানায় না। আচ্ছা তোমার কি কেউ কোনোদিন ঘর জামাই বলে খোটা দিছে না? কোনোদিন কেউ কইছে এই বাড়ি থেকে চইলা যাও? আমি যতদিন আছি তোমার এগুলো নিয়ে চিন্তা করা লাগবে না। তোমার কথা চিন্তা তোরও বাইরে গেল। যদি কোনোদিন আমারে পছন্দ না করো, খেদায় দাও, তখন কই যামু? আমি তোমার সাইডে কই যাবো? আমার কি কোনো যাওয়ানোর জায়গা আছে? আমি তোমার কাছে থাকুম, চিন্তা করো না। তুমি এখন একটু ওর সমস্যাটা সমাধান করে দাও তো। আরে সমাধান তো করে দিছি। এগুলো কি? হ্যাঁ খালি রাজি হইব, আমি অ্যাকশনে যাবো, বাস কবুল। না দুলা ভাই, কোনো মেয়ে আমার পছন্দ না। না দেখে কই দিলি? তুই জানোস এনে কাগজ ছবি আছে, সব উচ্চ বংশের মেয়ে, সব শিক্ষিত মেয়ে। একজন আছে নায়িকা, বেটা বলদ গুণানকার, না বুঝে না শুনে কথা কস। আপনি আমার বলদ বলেন আর যাই বলেন, আমার পিয়ারে আমার কাছে আয়না দেওয়ার ব্যবস্থা করেন। বেলি, তুমি হ্যাঁ একটু চুপ থাকতে কত দেখতেছো কি কয়? গাছ বলদ গুণানকার। আপা বাড়ি যাই, রাত হইছে অনেক। আর তোমার কাছে আইসা যেহেতু শান্তি পাইলাম না, আমার তো আর কোথাও যাওয়ার জায়গা নাই। ছোট ছোট, মন খারাপ করিস না। ছোট, দুলা ভাই, আমি তো তোর সাথে কথা বলতেছি, তুই চুপ থাক। আপনি ছোট মন খারাপ করিস না। ছোট, আমার কথা শুনেন। ছোট।
বাবারে ছবিগুলো নিয়ে যা, রাতের বেলা শুয়ে শুয়ে দেখিস। আরে কওয়া তো যায় না, মন নরম হয়ে যাইতেও পারে। তুমি থামবা, হ্যাঁ? কাম পাও না, হ্যাঁ? কাম পাও না? আমার ভাইটা এমনিতেই কষ্ট আছে, তার মধ্যে তুমি এত কথা শুনাইতেছো। নিজের ভাই হইলে পারতা। বাবারে মেয়ে মানুষের ছবি দেখবো, মনটা নরম হইব, কষ্ট কমবো, বুঝে না কেন? এর মধ্যে তোমার এক্স গার্লফ্রেন্ডের ছবি আছে নাকি? হ্যাঁ, এত দায়িত্ব চাইতেছো কিসের জন্য? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? আপনি আমার চিনতে পারলেন না? না, চিনতে পারি নাই। কে আপনি? ভাই, আমার নাম বাদশা, আমি আপনার বোন পিয়ারির জামাই। কে তোর ভাই? তোর মতো জামাইয়ের মুখে ভাই ডাক শোনার আমার কোনো ইচ্ছা নাই। ফোন রাখ। ভাই, আপনি আমার উপর রাগ করেন না, আমি ভুল করছি, এটা তো আমি স্বীকার করছি। আর গোপনে আপনি আমার কত মারধর করছেন, তারপর আপনার রাগ কমে নাই? না, কমে নাই। তার জন্য আপনি আমার মোবাইল নাম্বারই ডিলিট করে দিবেন? মনে বড় কষ্ট পাইছি ভাই। আমি কি কম কষ্ট পাইছি? অনেক বড় আশা নিয়ে আমার বোনডারে তোর সাথে বিয়ে দিছিলাম, তার প্রতিদানটা কি দিলি? আমার আর ফোন দিবি না, আমি তোর ভাই না। আমার বোন যখন আবার তোর ঘরে যাইব তখন তুই ফোন দিস, তখন আমারে ভাই বলিস। আচ্ছা ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। তাই আমি ফোন করছি একটা কথা জানানোর জন্য। আমার বউ বেলাত কাকার বাড়ি ঠিকঠাক মতো পৌঁছাইছে, আপনি কোনো টেনশন করেন না। সেই খবর তোর দিতে হইব না, সময় হইলে আমি নিজেই নিব। ফোন রাখ। হ্যালো। কেন যে এই ছেলের লগে বিয়ে দিলাম? এর সে পিয়ারির পছন্দের ছেলের সাথে বিয়ে দিলে অনেক ভালো হইতো। বাচ্চা গেল কই? সে তো কখন চলে গেছে, দেখছি মনটা খুব খারাপ। খারাপ তো লাগবই, বউ বইলা কথা, তাই না? মন কি মানে নিজের বউ আজ অন্যের ঘরে। আচ্ছা বাদ দাও না, চল ঘরে চল। তুমি যেটা ভাবতেছো সেটা না, আমি সবকিছু তোমারে বুঝাই বললে তুমি বুঝতে পারবা। মেয়েটা না খুব বিপদে পড়েছে। না না, আপনি খোলাসা করে বলেন যে কার বউ আপনি বাড়িতে নিয়ে আসছেন আর বিপদে পড়ছে কিভাবে। আসল কথা বলতে গেলে আপনি বিয়ে করছেন? ওরে আল্লাহ রে, এই কথা শোনার আগে আমার মনে রইল না কেন আল্লাহ, আপনি এই বয়সে বিয়ে করছেন। কারণ আমি তালেবকে খবর দিতেছি, কারণ আপনার চরিত্র এত খারাপ, আপনার বলে আপনার বিচার করবো। খারেন আপনি, কারণ খবরদার করতেছি, আমার ঘরে কিন্তু ঢুকানোর চেষ্টা করবেন না। আপনি যদি আমার ঘরে যান, আমি কিন্তু বিষ খাই আমার মুখ করে দিতেছি। আরে খারাপ কি হচ্ছে? কি কি হয়েছে? আপনি কাঁদতেছেন কেন? কি হয়েছে? আপনার শরীর খারাপ করছে? আপনার মনিটরে গেছে নাকি? তোর বাবা পড়ে নাই, তোর বাবা নতুন করে বিয়ে করে বউ নিয়ে আনছে। কি? আব্বা এই বয়সে বিয়ে করছে? এখন তোরা কি বিচার করবি কর, আমি কিছু জানি না। আব্বা, আপনি কি করছেন আব্বা? আমার কথাটা শোন। না 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 আব্বা, আপনার কোনো কথা শুনতে চাইতেছি না। আপনার কথা শুনে কিচ্ছু। আপনি কি করছেন? একটা মেয়ের বয়সী মেয়ের বিয়ে। এই মেয়ে, তুমি একটা মেয়ের বয়সী মেয়ে হইয়া কি করে তুমি এই লোকটার বিয়ে করলা? এই বুড়ো লোকটার বিয়ে করলা কেন? তুমি যদি একটা ইয়াং ছেলের বিয়ে করো তাহলে তোমার জীবনটা সুন্দর হইতো। তাহলে
এইসব মিষ্টি মিষ্টি কথা কয়ে কোনো লাভ নাই। তুই আরে বাড়ি থেকে বাড়ি করে ব্যবস্থা কর, আমি আর চেহারা দেখতে চাই না। গুলনাথ, তুমি এই কথা বলতে পারলা? তুমি আমার কথাটা শোনো তো আগে। আরে তাহলে তুই কি বাইর করবি বাড়ির থেকে, নাকি আমি বাইর হয়ে যাবো? আম্মা, আপনি বের হয়ে গেলে আমি আপনার সঙ্গে বাইরে যাবো। এই, আমি আপনার সংসার করব না। আরে তুমি পাগলের মতো কি করতেছো? হ্যাঁ, তুমি আমার জন্য নিজের সংসার নষ্ট করবে কেন? অবশ্যই নষ্ট করবো। আম্মা, আপনি চিন্তা করেন তো, আমি যখন আপনার বয়সী হবো তখন তো আপনার ছেলেও আরেকটা বিয়ে করে নিয়ে আসবো। না না, আপনি আমার কথা চিন্তা করছেন। এই সময় থাকতে আমি তাহলে চলে যাই। কি অলক্ষণী টাইপের কথাবার্তা বলতেছো? আমি কেন বিয়ে করবো? আমি জীবনে কোনোদিন বিয়ে করবো না। আব্বা, আব্বা, আপনি এই মেয়ে নিয়ে এখান থেকে যান। আমি আপনার অনেক সম্মান করি, অনেক শ্রদ্ধা করি, অনেক ভালোবাসি, কিন্তু কিন্তু আপনি এইসব কাজ করবেন, এইটার কোনো স্থান কিন্তু আমার কাছে নাই। আপনার কারণে আমার বউ এবং মা দুজনই অসন্তুষ্ট হইতেছে, তারা মানতে পারতেছে না। আমার তো কোনো দোষ নেই, আমি কোথায় যাবো? কোথায় যাবা? কার কি দোষ? এত শোনার আমার টাইম নাই। আমার মা রাগ করছে, তোমার চলে যেতে হবে। তাহলে তুই না আমার বড় ছেলে, তুই আমার কথাটা শোন। এই মেয়ে, খারাপ তো কেন? বাইরে করতেছি, বাইরে। আচ্ছা, আমার একটা কথা কত, তুমি প্রতিদিন তাস খেলে কি মজাটা পাও? তোমারে কেমনে বুঝামো আমি কি মজা পাই? তুমি ছোটবেলায় কুতকুত খেলতা না? কুতকুত কুতকুত খেলে তুমি কি মজা পাইতা? কুতকুত খেলে যে মজা পাইতা, আমিও তাস খেলে সেই মজা পাই। আচ্ছা, ছোটবেলার খেলা আর বড়বেলার খেলার মধ্যে পার্থক্য আছে না? হ্যাঁ, আর তুমি তো প্রতিদিন হারো, তাহলে এই খেলা খেলে কি মজা পাও? কোনোদিন তো জিততে দেখলাম না। এই মুরব্বীরা কি কইছে, একবার না পারিলে দেখো শতবার। একদিন যখন হারি চিন্তা করি লস হয়ে গেছে, লস পোষাইতে হইব, পরের দিন আবার খেলতে যাই। পরের দিন আবার হারি, চিন্তা করি কিরে আবার তো লস হয়ে গেল, লস পোষাইতে হইব, আবার পরের দিন খেলতে যাই। এই হলো অবস্থা, বারবার হারি আর লস পোষণের লেগে বারবার খেলি। তবে তাই আসার কথা হইতেছে একদিন তো জিতবই, সেই আশায় বসে আছি, সেই আশায় খেলে যেতেছি, কোনো বিরতি নেই। তারপরও তো মানে তোমার একটা যদি পেশা হইতো তাহলে ভালো হইতো না? মানে আমি মানুষে কইতে পারতাম যে তুমি একটা কাজ করো, আমি তো কাউরে কিছু কইতে পারি না যে তুমি কি করো। কে কইতে পারো না? কইবা আমার স্বামী খেলাধুলা করে, প্লেয়ার। কি প্লেয়ার? আমার স্বামী জুয়া খেলে, এই কথা কব? আমি জুয়ার কথা কইছি? আমি কইছি খালি কইবা খেলাধুলা করে। খেলাধুলা করে কইলে দেখবা আর কোনো প্রশ্ন করবো না। যারা খেলাধুলা করে তারা হইতেছে সমাজের সম্মানিত মানুষ। আমার পেশা খেলাধুলা, এটা কইবা দেখবা আর কোনো প্রশ্ন করবো না। তবে ভুলেও কিন্তু ক্রিকেটের কথা কইবা না, বেশি পরিচিত খেলার কথা কইলে ঝামেলা হইতে পারে। যদি খেলার নাম কইতেই হয় তাহলে কইবা আমার স্বামী বক্সিং করে, এই খেলার জীবনে কেউ দেখে না, আমার সিন কই না। আল্লাহ মাফ করুক, আমি মিছা কথা কইয়া গুনার ভাগি হবো? হ্যাঁ, আর তোমার যা বডির সাইজ, তুমি বক্সিং করো? ঠিক আছে, তাহলে কইবা যে আমি ঘর জামাই, সারাদিন ঘরের কাজ কাম করি, শ্বশুর বাড়ির কাজ কাম করি, এই দিয়ে আমার পেশা। এত সাধু জীবনে দেখি নাই, বিয়া করে জীবন নষ্ট। কি করলা তুমি? কিছু না, লঙ্গি দাও, হয়ে পড়ি, তুমি হয়ে পড়ো। একদিন সকালবেলা তো টাইমলি নাস্তা পাইলাম না, ঘুমের তো 11টায়। কি এমন রাজকর্ম করো যে শাসকরা তোমার জন্য নাস্তা সাজায় আমার বসে থাকা লাগবো? হ্যাঁ, আসছে ওনারে নাস্তা খাওয়াইতেও লাগবে আমার। এত যে স্যারাং স্যারাং কথা কইতেছো, কাইলাতে যদি পুলিশের হাত করে হাতে পড়তো না, যাইতো সব স্যারাং স্যারাং কথা যাইতো তোমার। বউ, ওই রাতের কথা আর কইও না, ওইটা ছিল আমার জীবনের কালো রাত। ওই রাত জানি জীবনে না আসে, ডাকাত জসিম এই কাম করছে। ইস রে, আমি যে কি ভয়টা পাইছিলাম, আব্বারে যদি পুলিশে ধরে নিয়ে যেত তখন কি হইতো কত? অযথা চিন্তা করছো, পুলিশ আব্বারে থানায় নিব আমি থাকতে? এত বড় ক্ষমতা? মাঝ রাস্তায় আমি গেলে একটা ফোন দিতাম, পুলিশ তো আব্বারে ছেড়ে দিতই, বিরিয়ানি খাওয়ায় ছেড়ে দিত। হইছে, আর একটু থামবা, আমার মাথাটা খারাপ লাগতেছে, মাথাটার মধ্যে জিমজিম করতেছে। তোমার মাথা ঝিমঝিম করে কে? মাথা খারাপ লাগে কে? তোমার মাথা কি কাম করে? কাম করে তো আমার মাথা, আমার মাথা তো ঝিমঝিম করতেছে না, আমার তো খারাপ লাগতেছে না। দাও লঙ্গি দাও, লঙ্গি দাও, লঙ্গি দাও, হইয়া পড়ি। গুন 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 গান গাহিয়া নীল ভ্রমরা যায়, আহা গুন 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 গান গাহিয়া। মুখটা বন্ধ করবা।
বাবারে গান গায়ে ব্রেনটা একটু ফ্রেশ করি, ক্লিন করি, বোঝো না? আমার ব্রেন তো বাইরে হয়ে যাইতেছে গা। গুনগুনু গুন রঙ্গি দাও, গুনগুনু গুন গান গাহিয়া নীল ভ্রমরা, রঙ্গি দাও। গুনগুনু গুন গান গাহিয়া নীল ভ্রমরা যায়, আহা গুনগুনু গুন গান গাহিয়া নীল ভ্রমরা যায়। ও সে গানের সুরে ফুলের বনে ফুলের মধু উচলায় উচলায়। আমি বলতেছি আম্মা, আব্বা কি আমাদের কথা বুঝতে পারছেন না? আপনি এই মেরে যেখান থেকে নিয়ে আসছেন সেখানে দিয়ে আসেন, নাহলে আপনি বাড়ি থেকে বাইরে যান। এই যে বড় ভাই আপনারা বলছেন, আপনি কথা শুনতেছেন না কিছুর জন্য? আরে মালিক, তুই আমার ছেলে বাপরে কথা বলতে পারতেছস? আরে আমি সব পারি, মালিক সব পারে। আপনি যদি আমার কথা না শোনেন তাহলে কিন্তু আমার ক্ষমতা দেখানো শুরু করবো এখন। ভাই কি যেহেতু তোর ক্ষমতা আছে, তুই ক্ষমতা এক করে দেখাইতে শুরু কর। মালিক তুই কারণে তোর কেন তুই এক জায়গায় ফোন কর না। আচ্ছা দেখা দেখা দেখা, তোর ক্ষমতা দেখা, তারপর আমি আমার ক্ষমতা। না না, আপনারটা দেখান, তারপর আমারটা দেখান। দেখান আপনারা দেখান, আমার ক্ষমতা দেখতে চাস? দেখান আপনারা দেখি। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখ, তোদের সবাই রে এই বাড়ি থেকে বাইর করে দিই। হ্যাঁ দেন না। তারপর তোর ক্ষমতা থাকলে তুই এই বাড়িতে টিকা থেকে দেখা দেখা, তোর ক্ষমতা দেখা। বড় ভাই, আব্বা তো অন্য লাইনে চলে যেতেছে। সেটাই তো দেখতেছি। বিশ্বাস করেন আমি বাড়িতে আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি। এই মহিলা, আপনি কেমন মেয়ে মানুষ? আপনি বিয়ার আগে জানবেন না এই লোকের বড় বড় ছেলে আছে, ছেলের বউ আছে, তার মেয়ে আছে, মেয়ের জামাই আছে। বিশ্বাস করেন আমি সত্যি করে বলতেছি, আমি কিছুই জানি না। আরে সে জানবে কি করে? আমি নিজেই তো তারে কিছু বলি নাই। দেখছস এর মতলবটা, দেখছস? কিরে চুপ মারা গেলি কেন? ও সম্পত্তির লোভ না? আমি তো বুঝতে পারছি সবকিছু। ঠিক আছে, তোরা তো গো বাড়ি সম্পত্তি সব নিয়ে থাক। আমি মা, আমি তো তোর কাছে কিছু না, আমি বাড়ি ছেড়ে যাবো। যা তুমি কোথাও যাবে না, তুমি কোথাও যেতে পারবে না, তুমি এনে থাকবা, তুমি এনে থাকবা, কোথাও যেতে পারবে না। আপনার ক্ষমতা তখন লাগবে না, আপনি দয়া করে চলে যান। না আমি যাবো না। আরে কিসের জন্য যাব আমি? আরে তোরা কেউ আমার একটা কথা বলতে দিতেছস না, হ্যাঁ? আর একটা কথা বললে আমি সত্য সত্যই তোদের সবাইরে বাইর করে দিয়া এই জায়গা জমি সব এতিমখানে দান করে দিব। আর কোনো কথা হবে না। আরে গ্রামের সবাই জানে আমি আলা ভোলা সাদা সিধা সৎ মানুষ। হ্যাঁ তুই বিশ্বাস করবি না, হ্যাঁ কোনো কথা বিশ্বাস করবি না। হ্যাঁ ঘরে ঢুকার লেগে সব মিথ্যা কথা কইতাছে। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, মানে একটা বিপদগ্রস্ত একটা নারীকে সে এইখানে নিয়ে আসছে, এটা তো বিশাল মহৎ কাজ। ও অনেক বড় মহৎ কাজ করছে না? হ্যাঁ